Happy anniversary, 3 years. জীবনে ফার্স্ট টাইম আমাকে এইভাবে প্রপোজ করছে, এই যে এক গোছা গোলাপ ফুল দিয়ে, যেটা কি একটা ফটো তুলবো। আই লাভ, দেখো I love Ambo. তো দেখো আজকে চলে এসেছি লাভাতে, তো তোমরা তো সবটাই দেখবে। তো লাভাতে এসেছি এখন আমরা ওপরে উঠবো। এই মনে হলো দেখোই না, কিছুদিন আগেই দুজন দুজনের সাথে পরিচয় হলো, কিন্তু না না, প্রেম পাড়িয়ে প্রায় 3 বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবন। কি করে যে এই 3টা বছর কেটে গেল কিছু বুঝতেই পারলাম না, মনে হলো যেন সময় দৌড়চ্ছে। পুরো ঠান্ডা লাগছে লাভাতে, এত ঠান্ডা। আর এখন আমরা যাবো, প্রায় 5টার মতো বেজে গিয়েছে, তো সেই ঠান্ডা। এখন এখানটা একটা ফটো তুলবো। আই লাভ, দেখো I love Ambo. সেই ঠান্ডা। তাই কিন্তু এই বছরের অ্যানিভার্সারিটা 3 বছর উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম আমাদের একটুখানি দূরের দেশে লাভাতে। লাভার ওপরে যে ডেলো থাকে তো সেইখানটা। তো আমাদের যেতে যেতে প্রায় অন্ধকারই হয়ে গিয়েছিল। আর ওই ঠান্ডা হাওয়া, তার সাথে বিকেলবেলা এরকম একটু একটু রোদে পাহাড়ে চড়ার যে অভিজ্ঞতা, সেটা আমার প্রথম হলো। এর আগে পাহাড়ে আসা হয়েছিল লাস্ট বিয়ের প্রথম বছর, মানে ঘানিমুনের জন্য গ্যাংটক। তারপর আর কোনোদিনই পাহাড়ে আসা হয়নি, এত ব্যস্ত জীবন। আর যেহেতু এখন অনেকটাই চাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা দুজনেই, সেই জন্য দেখো চলে এসছি। আর আসার যে অভিজ্ঞতা, সেটা তো তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেরেছো কতটা ভয়ানক ছিল। এখানে দেখো এসেছে আমাদের সাথে দাদারা। আর এইখানটা না, দেখো কত সুন্দর ওয়েদার। দিনের বেলা তোমাদেরকে অন্য ভিডিওতে সবটা দেখাবো। দেখো আমরা আছি এই লজটাতে। এই লজটার নামটা কি আমি ঠিক জানি না, তবে এই যে রুমগুলো, এটা একটা রুম আর পাশেরটা একটা রুম। তো আমরা নিয়েছি সেই পাশের রুমটাতে, এই রুমটা দাদাদের জন্য। আর এটা কিন্তু আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। যেই দাদাটা আমাদের সঙ্গে এসেছে সেই কিন্তু আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আর এই যে এটা ছিল তার ওয়াশরুম। যেখানেই যাই না কেন সবার আগে আমি ওয়াশরুমটাই দেখি, কেননা আমার একটি বিশেষ অংশ হচ্ছে ওয়াশরুম। সেটা যদি পরিষ্কার না থাকে আমার একদম ভালো লাগে না। তারপর দেখো দাদারা কেক আরো কত কি নিয়ে এসেছিল। আর ইউ এক্সাইটেড? ভেরি এক্সাইটেড। তোমার কেমন লাগছে বলো এই প্রথমবার? কোথায় এসেছি আমরা, কোথায় এসেছি? লাভার ঋষভ লাভার আরো ওপরে। এটা লাভার অনেক ওপরে, মানে আসার সময় আমাদের একদম ভয়ে পুরো শেষ। তো তোমাদের দাদাভাই এখন ফ্রেশ হবে। আর এই দেখো এটা হলো আমাদের বেডটা। তো আগেরটা ছিল দাদাদের আর এটা আমাদের। তো ভীষণ সুন্দর। এখানে একটা টেবিল দিয়েছে, এখানে পর্দা দিয়েছে। সব থেকে ভালো হলো যে দিনের বেলা আসতে পারলে। আমাদের যেহেতু প্রচন্ড দেখো লেট করে ফেলেছি আমরা, বাড়ি থেকে বেরিয়েছি আমরা প্রায় 1টার সময়, তো ভীষণ লেট। তো এজন্য তো ভীষণ সুন্দর লাগছে ঘুরতে। আর দিনের বেলা দারুণ লাগবে দেখতে, অসাধারণ। তো চলো নিচে যাই আপাতত, নিচে গিয়ে তারপর পকোড়া টকোড়া খাবো। ঠান্ডাতে পুরো জমে গেলাম। তো চলো নিচে এসেই দেখো দেখতে পাচ্ছি একটা দোলনা। আর যেখানে দোলনা থাকে সেখানে আমি সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই, আমি পুরো বাচ্চা হয়ে যাই। তারপর এখানটা একটু ঘুরে দেখছি। আর দাদাদেরকে বলা হয়েছে পকোড়া আর চা দিতে। যেহেতু এত পরিমাণ ঠান্ডা, আমরা তো তেমন কোনো ঠান্ডার ড্রেসও নিয়ে আসিনি। আসলে ভেবেছি যে খুব বেশি ঠান্ডা হয়তো হবে না। তো দেখো কত রকমের ফুল। এখানটা না প্রচুর রকমের ফুল দেখতে পাচ্ছি, আরো নতুন নতুন। আসলে পাহাড়ি অঞ্চল, তাদের দেশের হয় না অন্যরকম ফুল জানো। দেখো এখানে দাদারা একদম গরম গরম ভেজ পকোড়া আর সঙ্গে কিন্তু লাল চা দিয়ে দিয়েছে। আর লাল চাটা খেতে এত ভালো ছিল, আমরা তো 2 কাপ করে খেয়েছি। এই যে দেখো ভেজ পকোড়া আর লাল চা। তো চলো এখন সবাই মিলে এটা খাই। আজকে যে এখানে আসতে পারবো এটা যেন কোনো রকম প্ল্যানিংই ছিল না। তো এই যে আমরা এই 4জন মিলেই এসছি। এখন যাচ্ছি আমরা কিচেনের দিকে। আর এখানেই কিন্তু আমাদেরকে খাবার অর্ডার দিতে হবে, দাদারা কিন্তু দিয়ে দেবে রুমে রুমে। তো দেখো এটা হচ্ছে জাস্ট কিচেনের এরিয়াটা। তো কি আর করব, এখন হচ্ছে বারবিকিউ হবে। তো দাদারা এখানে প্রিপারেশন নিচ্ছে আর আমরা ওয়েট করে আছি যে কখন বারবিকিউ আসবে, ওটাকে খাবো। আর তো এটা হচ্ছে কিচেন। আর এখন আমি আরেকটুখানি চা বললাম, ঠান্ডায় মানে জমে গেছি।
আমার জীবনে আমি একটা কথাই বলবো, এরকম রিস্ক আমি কোনো দিনও দেখিনি। আসার সময় যে কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে মরণ হাতে নিয়ে জাস্ট এসছি, তো ঠাকুর করেছে তো সবটাই ভালো হয়। সো চলো এখন আমরা আবার বারবিকিউয়ে যাই, তো লেটস গো। এখানে এসে তোমাদেরকে কালকে দিনের বেলা শেয়ার করব যতটা পারবো। যত আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে কি বলবো বন্ধুরা, এত ফুল গাছ, আর আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি, গাছ লাগাতেও ভালোবাসি। তো খুব সুন্দর সুন্দর এখানটা ফুল গাছ, আর গোলাপ ফুলের গাছও আমি অনেকগুলো রেখে নিয়েছি। তো দেখো কি সুন্দর সুন্দর, এটা এটা কি পাতা ঠিক বোঝা যাচ্ছে না, দেখো কি একদম অন্যরকম। তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলো আমাকে কমেন্ট করে। তো দেখো অসাধারণ। আমাদের ইসের থেকে একটু ডিফারেন্ট। অনেক অপেক্ষার পর দেখো আমাদের শুরু হয়ে গিয়েছে বারবিকিউ। মানে হোটেলের যে দাদারা ছিল লজে, তো তারা হচ্ছে কোনো মতেই কেরোসিন তেল আরও অন্যান্য কিছু পাচ্ছিল না, তো সেই জন্য লাকড়ি জোগাড় করে তারপর কিন্তু এটা করা হলো। যদিও এটা আগে থেকেই অর্ডার দেওয়া ছিল। আর এই যে এখানে এক দাদা আছে, আর এক দাদা হচ্ছে এখন শিকের মধ্যে বারবিকিউগুলো লাগানো হচ্ছে। আর আজকে আমি প্রথমবার বারবিকিউ খাবো। মানে এইভাবে তো অনেক খেয়েছি ফাস্টফুডের দোকানে, তবে দেখো আগুনের পাড়ে যে চিকেন পুড়িয়ে বারবিকিউ হয়, যেটা একদমই অরিজিনাল, তো সেটা আজকে প্রথম খাবো। আর আমার খাওয়ার পরে এক্সপেরিমেন্টটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, কেননা একটু অন্যরকম লেগেছিল। তো বারবিকিউ শেষ হওয়ার পর এখন আমরা কাটবো কেক কাটিং, মানে দাদারা যেটা আমাদের জন্য এনেছে। তো চলো এখন সেটা কাটবো। আর আমাকে আমার হাজব্যান্ড কি গিফট দিয়েছে সেটা তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি। ও কিন্তু আমাকে একটা ডায়মন্ডের নোজপিন দিয়েছিল, যেটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল। তো আমি কিন্তু সেটা পরেও আছি। যখন থেকে কেক কাটিং আর বারবিকিউ হচ্ছে তখন থেকে এই যে এই টপিটা কিন্তু ঘোরাঘুরি করছে। আর এই যে রাজীব প্লাস অডিটি দেখো লিখে নিয়ে এসছে। আর এখন কিন্তু আমরা এই মানে ডুয়েট ব্ল্যাক ফরেস্ট কেকটা কেটে নেব, যেটা কিনা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ। কেমন লাগছে তোমার বলো? এটা রতনদার ছবি আছে তো? বেস্ট ফিলিং, ইটস বেস্ট ফিলিং, মাই বেস্ট লাইফ, মাই লাইফ। নিউ ফিলিং, 3 New ইয়ার্স, place. 3 ইয়ার্স অ্যানিভার্সারি। 3 ইয়ার্স অ্যানিভার্সারি। অসংখ্য ধন্যবাদ আচ্ছা, আমাদের সুব্রত দাসকে। হ্যাঁ এই যে ক্রেডিট, এই যে মুখটা দেখো সবাই। তার সাথে রতনদা আছে আমাদের দাদা, না না না, এই যে দাদা, যে কিনা এত ঠান্ডার মধ্যে আমাদেরকে নিয়ে আসছে। সেফলি। আর এই যে দেখো ক্লিপ, প্রতি বছরের না অ্যানিভার্সারিটা হয়তো একটু অন্যরকম, তবে এই বছরের না এখনো পর্যন্ত আমার সেরা ছিল। কেননা এই ঠান্ডায় পাহাড়ের বুকে এইভাবে আমি অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পারবো, সেটা সত্যি একদমই আলাদা ছিল। হ্যাপি অ্যানিভার্সারি 3 ইয়ার্স। একদম নিচে, একদম নিচে, একদম নিচেরটা ঘুরান। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 ওটাই ঘুরান। হ্যাঁ ওটা ঘুরান, জোরে ঘুরান। থ্যাংক ইউ। এই পাশে ঘুরিয়ে দেখুন। তো দেখো এখন তোমাদের দাদা ভাইকে কেক খাওয়াবো। তো আমাদের হ্যাপি অ্যানিভার্সারি তো এইভাবেই সেলিব্রেট হলো। তো জাস্ট কেক কাটলাম আর তোরাও খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা বোমারে দে, ওটা ছবি রাখিস, ওটা ভিডিওতে রাখিস। রতনদা খাও। হাঁটু গা, হাঁটু গা, হাঁটু গা, হাঁটু গা। দাঁড়া, হাঁটু করে বল। হাঁটু করে বল। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। দাঁড়া দাঁড়া, ছাড় ছাড় দে। তো দেখো জীবনে ফার্স্ট টাইম আমাকে এইভাবে প্রপোজ করছে। তো এই যে এক গোছা গোলাপ ফুল দিয়ে, যেটা কিনা নিয়ে এসছে হচ্ছে আমাদের দাদা। তো থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, Thank you. হ্যাপি অ্যানিভার্সারি। আসো হাকিউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে দেই না। তো দেখো সেলিব্রেটটা হলো খুব সুন্দর করে, ফার্স্ট টাইম এরকম। আর এই যে দেখো একগুচ্ছ ফুল, আর তোমরা জানো আমি ফুল কত ভালোবাসি। তো এই ফুলটাকে সুন্দর করে বাড়িতে নিয়ে যাব, আর এটা সেটা অনেক সুন্দর সুন্দর রিলসও পোস্ট করবো। এখন কেক কাটিং চলছে, দেখো জাস্ট দেবে। ঘুরাও তো জোরে কইরা। ও ঘুরে না, এটা ঘুরে না, গুপির বার্থডেটা আমি দিছিলাম। এগুলাই তো পরে, এই যে এটাই তো পরে, এই যে এটা পড়বে। ওটা তো ফটাস করে উপর দিয়ে। গরম গরম রুটি, গরম না, এটা এখন বেশ ঠান্ডা দিচ্ছে। 3 ঘন্টা আগে আমরা এখন খাবো। এটা সম্ভবত আলু ভাজা আর থাল, এটা ছিল ভাত, এটা ডাল, আর এটা সম্ভবত
পাহাড়ের চিকেন তোমাদেরকে দেখাই, যেটা আমরা কেউ খাইনি। দেখো এটা হচ্ছে চিকেন কষা, যেটা আমরা কেউ খাইনি। জাস্ট এখন খাবো কিনা বুঝতেই পারছি না, রাত অনেক হয়েছে।